হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ভার্ব প্যাটার্ন 18 নিয়ে আলোচনা করছি। এই প্যাটার্নটাতে কী থাকছে? প্রথমত সাবজেক্ট থাকবেই, তার ভার্ব থাকবে, প্লাস ডাইরেক্ট অবজেক্ট থাকবে, প্লাস প্রিপোজিশন টু থাকবে, প্লাস প্রিপোজিশনাল অবজেক্ট অথবা ইনডাইরেক্ট অবজেক্ট। মানে সাধারণভাবে আগে ইনডাইরেক্ট পরে ডাইরেক্ট হবে, কিন্তু টু প্রিপোজিশন ইউজ করে আমরা পরে ইনডাইরেক্টটা ব্যবহার করতে পারি। সেটাই এখন দেখানো হচ্ছে। সে রামকে বইটি দিয়েছিল। হি গেভ দ্য বুক টু রাম। কাউকে টাকা ধার দিও না। ডোন্ট লেন্ড মানি টু এনিবডি। ডোন্ট লেন্ড মানি টু এনিবডি। আমি তার কাছে একটা সুন্দর চিঠি লিখেছিলাম। আই রোট এ নাইস লেটার টু হিম। আই রাইট এ নাইস লেটার টু হিম। আমি তাকে কোনো উত্তর পাঠাইনি। আই হ্যাভ নট সেন্ট এনি রিপ্লাই টু হিম। আই হ্যাভ নট সেন্ট এনি রিপ্লাই টু হিম। আরও কয়েকটি এক্সাম্পল দিচ্ছি। শি সেন্ট এ বিউটিফুল গিফট টু হার বেস্ট ফ্রেন্ড। সে পাঠিয়েছিল একটি সুন্দর উপহার তার প্রিয় বন্ধুকে। দ্য টিচার এক্সপ্লেইনড দ্য ডিফিকাল্ট টপিক টু দ্য স্টুডেন্ট। শিক্ষক মহাশয় ব্যাখ্যা করেছিলেন একটা ডিফিকাল্ট টপিক, মানে কঠিন বিষয়, টু দ্য স্টুডেন্ট, ছাত্রদেরকে। উই অফার্ড সাম হেল্প টু দ্য নিউ নেইবার্স। আমরা অফার করেছিলাম কিছু সাহায্য টু দ্য নিউ নেইবার্স, আমাদের নতুন প্রতিবেশীকে। উই অফার্ড সাম হেল্প টু দ্য নিউ নেইবার্স। হি শোড দ্য ইন্টারেস্টিং ফটো। হি শোড দ্য ইন্টারেস্টিং ফটো টু এভরিওয়ান। তিনি দেখিয়েছিলেন মজাদার চিত্তাকর্ষক ছবি তা প্রত্যেককে। দে ডেলিভার্ড দ্য প্যাকেজ টু দ্য অফিস। তারা সরবরাহ করেছিল প্যাকেজটা টু দ্য অফিসে। আই রিকমেন্ডেড দিস বুক টু মাই সিস্টার। আমি সুপারিশ করেছিলাম এই বইটা আমার বোনকে। আই রিকমেন্ডেড দিস বুক টু মাই সিস্টার। দ্য ডক্টর প্রেসক্রাইবড medicine to the patient. The doctor prescribed medicine to the patient. She read an exciting story to the children. She read an exciting story to the children. My father lent some money to his brother. My father lent some money to his brother. Please pass the salt to me. Please pass the salt to me. তাহলে এইভাবেই এই ফর্মটা, এই প্যাটার্নটা আমরা আলোচনা করলাম। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।